তো পিওর আজকে লেটস গো মাধবকুণ্ডের উদ্দেশ্য মাধবকুণ্ড পারি বর্ষণে ঝর্ণার পানি পড়ে দেখাই। প্রিয় বিওয়ার অবশ্যই আমরা বললেখা থাকি এবং তালিমপুরের ব্রিজ থাকি আপনারা মাধবকুণ্ড ফরন্ত লইয়া যাইম। অবশ্যই আপনারা আমরা ভিডিওর শুরুতেই শেষ ফরন্ত লগে তা হক। এখন আমরা বললেখাত আছি আর বললেখা আসলে বিগত দিন 2-3 দিন আগে আপনারা দেখছেন অবশ্যই বাড়ি বর্ষণে এই বললেখার প্রায় পানির অনেক গভীর নিচে আসিল। এরপরেও পানি কিন্তু এখন শেষ হয়েছে। যাক আল্লাহ পাকের হোসেন শুক্রিয়া। আমরা মাধবকুণ্ড ইকো পার্কের গেটে দিয়ে অবশ্যই মাধবকুণ্ডর ভিতরে ঢুকবো আর আপনাদেরকে প্রাকৃতিক সৌন্দর্য যে ভিউগুলো আছে অবশ্যই দেখাবো। পাহাড়ের উপরে অনেক সুন্দর সুন্দর ঘর রাখা মাধবকুণ্ডে আছে, সেগুলো আপনারা ঢুকার পরে মাধবকুণ্ডর চোখে পড়বে ট্যুরিস্ট পুলিশ আর মাধবকুণ্ডে যাওয়ার যে রাস্তা এবং গেটের আপনাদেরকে অ্যাঙ্গেল বাই অ্যাঙ্গেল ভিডিওগুলো আপনাদের সামনে অবশ্যই দেখাবো। আপনারা দেখতে পাবেন, অবশ্যই আমাদের সাথে থাকলে মাধবকুণ্ড যে ঝর্ণার যে ভিউ অবশ্যই আপনাদেরকে নিয়ে দেখাবো। সেই প্রাকৃতিক সৌন্দর্য ভরা মাধবকুণ্ডর যে ভিউ আসলে ঝর্ণা সেই রকম দেখতে অনেক ভালো লাগে। আর এই প্রাকৃতিক সৌন্দর্য ভরা বড়লেখা মৌলভীবাজার এবং বৃহত্তর সিলেট অঞ্চলে এই মাধবকুণ্ডের সুপরিচিত নাম এবং মাধবকুণ্ডে অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসেন এই মাধবকুণ্ডের বিখ্যাত সৌন্দর্য উপভোগ করা লাগে। প্রিয় বিহার অবশ্যই এখনকার সময় যদি আপনারাও মাধবকুণ্ডে আসেন তাহলে আপনারা অবশ্যই এই মাধবকুণ্ডের সৌন্দর্য ভিউ উপভোগ করতে পারবেন। পানির যে স্রোত এবং বাড়ি বর্ষণে মাধবকুণ্ডর যে পানির স্রোতগুলো অনেক বেশি। আর দেখতে পাচ্ছেন আসলে এই বাড়ি বর্ষণের ফলে এই যে জায়গাটা প্রায় অনেক জায়গা ভেঙে এই যে পাশে হলো গিয়ে আপনার খাল, এই খালের কারণে আসলে এই জায়গাটা অনেক ধস নামছে। কারণ এই ধস নামার কারণটা হলো পানির স্রোত এই জায়গায় খুব বেশি এবং এই স্রোতের কারণে পানির এই জায়গার এই অবস্থা হয়েছে। প্রিয় বিহার অবশ্যই আজকের এই কথার মাঝে যদিও কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা এবং সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আপনারা এই সৌন্দর্যগুলো প্রাকৃতিক উপভোগ করছেন। অবশ্যই দেখতে পাচ্ছেন যে প্রাকৃতিক সৌন্দর্য ভরা অপরূপ সৌন্দর্য লীলাভূমি মাধবকুণ্ডর এই সৌন্দর্য আমি প্রতিটা মুহূর্তে প্রতিটা সময় আসলে ফিল করি, এগুলো অনেক ভালো লাগে। প্রিয় বিহার আসলে ঝর্ণা এই বাংলাদেশের প্রকৃতি প্রতিটা মুহূর্তে প্রতিটা সময় আমাদের অনেক ভালো লাগে, যেগুলো আসলে মনে প্রাণে আমরা ভালোবাসি। এই অপরূপ সৌন্দর্য প্রাকৃতিক সৌন্দর্য বাংলাদেশের মাধবকুণ্ডর ইকো পার্কের ভিউ আমরা ঝর্ণা যাওয়ার আগে যে ভিউটা অবশ্যই সেই ভিউটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। সেই ভিউটা আসলে সেই রকম আসলে পানির স্রোত এত বেশি যে স্রোতগুলো আসলে দেখলে আপনারা বুঝতে পারবেন এবং যদি আপনার হাতে সময় থাকে তাহলে চলে আসবেন এই মাধবকুণ্ডের সৌন্দর্য উপভোগ করার লাগে। অবশ্যই এই সৌন্দর্যগুলো নিজের চোখে দেখলে আরও অনেক উপভোগ করতে পারবেন। প্রিয় ভিউয়ার আমরা ঝর্ণার প্রায় আশেপাশে আছি, ঝর্ণায় আপনাদেরকে নিয়ে যাব। এই ঝর্ণায় যাওয়ার আগে যে এখানে একটা পার্ক আছে ছোটো, এই পার্কের সৌন্দর্য ভিউ এই দেখতে পাচ্ছেন আসলে যে ঝর্ণা আমার মন চায় শুধু দৌড়াতে এখানে যাওয়ার লাগি। যাক প্রিয় ভিউয়ার আমরা এই ঝর্ণার দেখা পেয়েছি, অত্যন্ত খুশি এবং অত্যন্ত ভালো লাগে এই ঝর্ণার প্রাকৃতিক এবং স্বাদ এই শব্দ শোনার পরে সেই রকম একটা অনুভূতি হয় আসলে সেই এই অনুভূতিটা আসলে বোঝার মতো নয়। সেই অনুভূতি আপনারা সামনে গেলে উপভোগ করতে পারবেন এবং দেখলে বুঝতে পারবেন সেই অনুভূতিটা আসলে আমার মন চায় আসলে এদিকে দৌড়াইয়া যাওয়ার জন্য। যাক আমরা প্রায় ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি, যদিও কথার মাঝে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা এবং সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি সাজেস্ট করব যদি আপনার হাতে সময় থাকে চলে আসবেন এই মাধবকুণ্ড ইকো পার্কে। এখনকার সময় আপনি অনেক সুন্দর একটা ফিলিং এবং সুন্দর একটা ভিউ পাবেন। অবশ্যই আজকের ভিডিও অনেক শেষ করলাম, ভালো থাকেন আপনারা সবাই। ওকে এই দৃশ্য এই মুভমেন্ট যদি উপভোগ না করতে পারেন তো পাইতা না। এই মুভমেন্টটা উপভোগ করা লাগে একটা আমার আইবা মাধবকুণ্ড ফ্রেশ হয়ে যাব। এখন সূর্য ঝর্ণার ভিউ শেষ আপনার একটা আমার ভিডিও একটা ফিল করুন মাধবকুণ্ড সৌন্দর্য। অবশ্যই এই মৌলভীবাজার বড়লেখা সিলেট অঞ্চলের ফুল মাধবকুণ্ড রানী এত সুন্দর প্রাকৃতিক তো আর
অবশ্যই মাধবকুণ্ড সৌন্দর্য আজকে ফিল করলাম, যদি আপনারাও ফিল করতে পারেন চলে আসছেন মাধবকুণ্ডে, আপনার ভালো লাগবে অবশ্যই। আর আজকে ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট